হ্যালো বন্ধু, তোমার সাথে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিচ্ছিলাম, ব্লগটা দেখতে থাকো। তো আমার যে লালু কালু কবুতর আছে ওরা ফাইনালি ডিম দিয়ে দিয়েছে, ওটা তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো বন্ধুরা, আবার আমার কবুতর লফটের কাছে চলে আসলাম। তো আজকে একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে আমার লালু কবুতরটা ডিম দিয়ে দিয়েছে, ওটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে চলো ভিতরে গিয়ে ঢুকি। তো ভিতরে ঢুকলাম, ঢোকার পরে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গায় যে বাচ্চা আছে দুই পায়া খালি আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ওইটার আজকে ইলাজ করবো। আর এদিকে ওই যে ম্যাগনার হুমা কবুতরগুলো আছে। হুমা না, এটা ম্যাড্রাস সরি, হুমা বলতে ম্যাড্রাস। আর এই দেশি আছে, গিরিবাস আছে। আর যে বললাম জোড়া ছাড়া যাচ্ছে, সেদিন একসাথে আটকে রাখছে, দেখা যাচ্ছে কিনা ফোকাস নিচ্ছে না। এই যে একসাথে আটকে রাখছে, এরা শীঘ্রই জোড়া নিয়ে নেবে মনে হয়। লাল লাল কাতারটা দুইটাই পাইবি, এটা পারে যতদূর সম্ভব, বোঝা যাচ্ছে না। না পায়রা পায়রি তাও বুঝতেছি না। আর এদিকে হুমার মুখিটা আটকে রাখছি। কেটে দুজন আটকে রাখছি, থাক আটকায় থাক। আর সেখানে উপরে থাকে। আর বাচ্চারা লালু আর লালু আলু ডিম দিছে। তো দেখতে চাই যে লালু কবুতরটা ডিম দিছে, এই দেখো। তো কালকে দিয়েছিল ডিমটা রাত্রেবেলা, তো তোমাদেরকে দেখাতে পারি নাই, তাই এখন সকালবেলা দেখাচ্ছি। আর এদিকে আছে এরা দুজন মাঝে সাথে দেখি ডাল টানতেছে, আবার এরকমভাবে বসে থাকে, বোঝা যাচ্ছে না যে ব্যাপারটা। আর এই খোপের জোড়াটা কোথায় গেল? এখানে তো ছেলেটা বসে আছে, মেয়েটা কোথায়? মেয়েটা কি নিচে আছে? হ্যাঁ, মেয়েটা নিচে আছে হয়তো খাওয়া টাওয়ার জন্য। এই গমগুলো কি খারাপ নাকি না বুঝতে পারছি না, যে গমগুলো ঠিক মতন খাচ্ছেও না। এখন থেকে গম আনলে অন্য জায়গাতে গম আনতে হবে। আর বাচ্চাকে বাচ্চা খাইতে যাচ্ছে কাছ থেকে, কিন্তু খাওয়াচ্ছে না। তো এটা কিন্তু গিরিবাজের বাচ্চা, কেউ ভাবে না কালো লালুর বাচ্চা কিরকম একটা ফুট টাইপের হয়ে যাচ্ছিল। তো ওটার ইলাজ মানে ওটার ওষুধ টষুধ জানি না, সেই জন্য আমি বিক্রি করে দিয়েছিলাম। আমাদের কেরম করতেছে। আর এটা চিকিৎসা কী করবে তোমাদেরকে দেখাই। ওটা এই যে এটা পা দাও কেরম আছে, এই যে পা ফাঁকা হয়ে গেছে। এই যে ভালো জায়গা বসা দিলাম এইভাবে, এই যে পা ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে গেছে। এটা তার মানে চিলা কবুতর যে হয়, চিলা কবুতরের বাচ্চা। এখন এটা গ্যারান্টি হওয়া যাচ্ছে, কারণ পাক গলা বেড়ে গেছে এরকমই। দেখো ভালো করে দেখায়। চলো এর পায়ের গিয়ে ট্রিটমেন্টটা করি, তারপর তোমাদেরকে দেখাই। আগে যে জিনিসটা বানাইছি ওটা তোমাদেরকে দেখাই। তো ইউটিউবে দেখলাম, ইউটিউবে দেখার পরে বললো এরকম করে যদি দুই পায়ে দুটো দেওয়া যায় তাহলে ঠিক হয়ে যাবে। এখন দেখি এত ছোটো, আর ওই পাগুলো মোটামোটা লাগছে, ঢুকবে কিনা ওইটা সন্দেহ, দেখতে হবে। চলো পরাই, তারপর তোমাদেরকে দেখাই। আঘাত দিয়ে তো আর পরানো যাবে না। তো এই জিনিসটা ঢুকতেছে না, তো মাঝখান থেকে কাটলাম, চাকু নিয়েছিলাম, কাটলাম, কিন্তু হচ্ছে না, টাইট লাগলে বাইরে যাচ্ছে। তো আমি এর জন্য অন্য কিছু ব্যবস্থা করব। তো এখন কমটা ঢোকা দিক হবে, এর জন্য অন্য কিছুর ব্যবস্থা করবো পরে। যখন করবো অবশ্যই তোমাদেরকে দেখা দেবো। চলো বোঝার জন্য এখন খাবার নিয়ে আসবো। তো খাবার নিয়ে চলে আসলাম, নিচে চাল আছে, দেখা যায় না চাল যাক, চাল আছে। এদিকে ডিমের খোসাগুলো আনছি, রোদে শুকায় তারপর দেবো খাইতে। আর এখানে অল্প শস্য আছে, শস্যগুলো খাইতে দেবো, দেওয়ার পর নতুন করে শস্য আনালে বেশি করে। চলো খাইতে দিই। তো শস্যগুলো দিলাম, শস্য খাওয়ার জন্য সব কবুতর নামছে, খালি ম্যাড্রাসগুলো এখনও নামে নাই, ও ঠিক নামে যাবে। লালু ডিমে বসে আছে, দেখো ম্যাড্রাসগুলো নাম জানি। চলো চাল গম ভুট্টা দিয়ে দিই খাইতে। তো বাইরে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ছিলাম যেন সব ভয় পাচ্ছিল।
সেজন্য গাড়িতে দেখাচ্ছি, সব কবুতরগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। তোমরা তো দেখলে যে লালু আর কালু হচ্ছে সে জোড়াটা ডিম দিয়ে দিয়েছে, আর একটা বাচ্চা যে চিলা বাচ্চা টানছিলাম, তো ওই বাচ্চাটার পা কীরকম ফাঁকা হয়ে যাচ্ছে, একসাথে কীরকম জোড়া হচ্ছে না, হাঁটতেও পারতেছে না। তো ওটার কী ট্রিটমেন্ট করা যায় তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর আমিও ইউটিউব দেখে একটা ট্রিটমেন্ট বের করছি, ওটা আমি করার চেষ্টা করবো, দেখো ঠিক হয় কি না। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।